বিজেপির ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার লালবাগ মহকুমা অফিসে ব্যাপক গোলমাল ছড়ালো। অভিযোগ, মুহূর্তে পরিস্থিতি ধুন্ধুমারে পরিণত হয়। উত্তেজনার জেরে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে আরও অভিযোগ। যদিও তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায় সংবাদ মাধ্যমকে জানান, হঠাৎ করে আমরা শুনতে পারি মহান নায়ক আমাদের এখানকার বিজেপির বিধায়ক, যিনি ধরেই নিয়েছেন 2026-এ তার হার নিশ্চিত, এবং তিনি তার সমস্ত সৈন্য সামন্তকে নিয়ে প্রায় 27,007 ফর্ম এই এসডিও লালবাগ মহকুমা এসডিও অফিসে জমা দেওয়ার জন্য তিনি এসেছেন। এটা শুনতে পাওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদেরকে ফোন করতে শুরু করে। আমরা এখানে উপস্থিত হই। হ্যাঁ, বিধায়ক নিজে প্রেজেন্ট থেকে আমাদের রাস্তা থেকে বিধায়ক পেছন গেট দিয়ে পালিয়ে যান। তার ছেলেরা ব্যাগে ভর্তি বাজারের ব্যাগ ভর্তি করে এই 64 নম্বর বিধানসভার ভোটারদের হয়রানি করার জন্য এখানে ফর্ম 7 জমা দিচ্ছে, যাতে তাদেরকে হিয়ারিং করানো হয় এবং ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম বাদ দেওয়া হয়। তার প্রতিবাদে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা রয়েছি তারা সবাই মিলে একত্রিত হয়েছি। সেই ফর্ম জমা দিতে দেওয়া হয়নি। আজকে এখানকার সাধারণ মানুষ এই ফর্ম ছিনিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যদি গণতন্ত্রকে হত্যা করা হয় সেইটাকে আমরা মানি না, ধিক্কার জানাই। তাই মানুষের পক্ষ থেকে দাঁড়িয়ে আমরাও আজকে তাদের আন্দোলনে সামিল হয়েছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল অভিযোগ করেন, বিগত দিনে আমরা এসডিও অফিসে এসেছিলাম। এসডিও সাহেব বলেছিলেন যে ফর্ম 7 10টার বেশি জমা দেওয়া হবে না এবং সেই 10টা বিএলওকে জমা দিতে হবে, উনি নিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনের অর্ডার দেখেছি, একজন এআরও ইআরও কে একজন ব্যক্তি এই বিধানসভার ভোটার একাধিক ফর্ম জমা দিতে পারে, এবং আমরা সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি বিভিন্ন রকম তালবাহানার পর 12টা থেকে 10টার থেকে ফর্ম নিয়ে এসে বসে আছি। 12টার পর ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে, এখানে আমরা দেখলাম। তারপর হঠাৎ করে দেখছি তৃণমূলের নেত্রী শাওনী সিংহ রায়, তার নেতৃত্বে অনেক গুন্ডা বাহিনীকে নিয়ে লাঠি সোটা নিয়ে এই এসডি অফিসের মধ্যে ঢুকে আমাদের কার্যকর্তাদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়ে ছিঁড়ে দিল, বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল পুলিশের সামনে। পুলিশ কোনো বাধা দিচ্ছে, পুলিশ ঘুরিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলছে। এসডিও সাহেব এসে বলছে আর ফর্ম আমি জমা দিতে পারবো না, যা নিয়েছে এইটুকুই। এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই। এসডি অফিসের ভিতরে আমরা সুরক্ষিত, পুলিশ আমাদের বাঁচাতে পারছে না, আমাদের কার্যকর্তাদেরকে মারধর করছে। এখন দেখুন টেবিল ফাঁকা, ফর্ম জমা নিতে উনি সব স্টাফকে তুলে নিয়ে চলে গেলেন, আর ফর্ম জমা নেবেন। আমরা এখানে লুকিয়ে আছি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।